এই রকম কাঠফাটা গরমে আমাদের সবারই ইচ্ছে করে আইসক্রিম খেতে, কিন্তু আইসক্রিম কি সবসময় আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতে পারবো? তা কিন্তু একদমই না। বাইরে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়, তবে বাসায় যদি আমরা তেঁতুলের আইসক্রিম বানাই তাহলে সেটা কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা কিন্তু এমনিতেই গরমের দিনে দেখা যায় তেঁতুলের শরবত খেয়ে থাকো অথবা লেবুর শরবত খেয়ে থাকো, মানে হচ্ছে টক জাতীয় যত খাবার আছে প্রায় সবকিছুই তোমরা টেস্ট করে থাকো। কিন্তু আইসক্রিম খাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা চকলেট, ভ্যানিলা এই ফ্লেভারগুলোকেই বেশি সামনে পাই এবং এগুলোই খেয়ে থাকি। এ কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে টকের মধ্যে অর্থাৎ তেঁতুল দিয়ে যেভাবে আসলে খুব ইয়াম্মি আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। কারণ গরমে আমাদের মুখে টক পড়লেই ভালো লাগে, তার মধ্যে আইসক্রিম অর্থাৎ ঠান্ডা যদি আবার টক হয় তাহলে কিন্তু আরও বেশি ভাল লাগবে। সো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম তেঁতুল, সেটাকে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিটের মতো। তোমরা চাইলে 10 থেকে 20 মিনিটও ভিজিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে তেঁতুলটা একটু ছেড়ে দিবে। তারপর একটা ছাঁকনিতে নিয়ে তেঁতুলের যে পানিটা ছিল সেই পানিটাকে আলাদা করে নিলাম, অর্থাৎ তেঁতুলের যে বিচি তারপর ওই যে অংশগুলো থাকে সেগুলো আলাদা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম বিট লবণ, অ্যারারুট আর সেই সাথে চিনি। ভালো সুন্দর একটা ফ্লেভারের জন্য আরও দিয়ে দিয়েছিলাম চাট মশলা, সেই সাথে গুড়ের যে একটা সুন্দর ঘ্রাণ হয় সেই ঘ্রাণটাই কিন্তু আইসক্রিমকে একদম অসাধারণ করে তোলে। তোমাদের হাতে যদি গুড় না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র চিনি দিয়েই আইসক্রিমটাকে তৈরি করতে পারো, আবার যদি চিনি না থাকে শুধু গুড় থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু গুড় দিয়েই আইসক্রিমটাকে বানিয়ে ফেলতে পারো। যাই হোক, সো তারপর সবগুলো একসাথে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছিলাম। অবশ্যই ভালো মতো মিক্স করতে হবে, না হলে কিন্তু সবগুলো আইসক্রিমে উপাদানগুলো ঢুকবে না। এ পর্যায়ে এই সবগুলো উপাদান ভালো মতো মিক্স করার পরে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম, একটু জাল করে নিচ্ছিলাম। যেহেতু অ্যারারুট দিয়েছি সেজন্য একটু জাল দিলে হবে কি আইসক্রিমের যে কনসিস্টেন্সিটা এটা সুন্দর হবে। এই তো দেখতেই পাচ্ছ জাল দেওয়ার এ পর্যায়ে যখন মোটামুটি বলক চলে এসেছিল তখন আমি আইসক্রিমের যে লিকুইডটা ছিল সেটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে ওই যে আইসক্রিমের যে মোল্ড ছিল সেই মোল্ডে আমি ঢেলে নিচ্ছিলাম। তো এই তো এক এক করে সবগুলো ঢেলে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 দিনের মতো। তারপর নামিয়ে 5 থেকে 10 মিনিট পানিতে ভিজিয়ে উঠিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা আইসক্রিম।
এই যে দেখতেই পাচ্ছ আমার আইসক্রিম কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে, মানে হচ্ছে জমে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলোকে এক এক করে নামিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যেন টান দিলে শুধুমাত্র আবার কাঠি না উঠে আসে। যাই হোক, সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। মানে এই গরমে যদি তোমরা এই আইসক্রিমটা একবার খাও, তোমাদের প্রাণ একদম জুড়িয়ে যাবে। তোমরা বলবে যে কি খেলাম, আসলে কি জিনিস এটা। সো যাই হোক, অবশ্যই একবার তোমরা বাসায় ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।